গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম, 8:30 বাজতে যায়। এই বাসন টাসন মেজে নিচ্ছি, ফ্রেশ হয়ে চা খেয়ে এডিট করলাম, এতক্ষণ বসে এডিট করে এবার এখান থেকে আস্তে আস্তে কাজ করব। বরমশাই গেছে বাজারে, বাজার থেকে আসুক, আমি ততক্ষণ টিফিনটা তৈরি করে নিই। রুটি আর আলুর তরকারি করব, তৈরি করে নিই। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটা। আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। দেখতে থাকুন, ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন। এই যে সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেলাম, টিফিন বানাবো। কালকে 7:30টার থেকে ব্লগটা আরম্ভ করেছিলাম। এই যে রুটিটা তো করে নেব, রুটি আর আলুর তরকারি করব। বড়মাসের সাথে কথা বলছি, ও বাজারে যাবে, আমি রুটিগুলো করে নিচ্ছি ততক্ষণে। ও বাজার চলে গেলে তারপর আমি একে একে রান্নাও বসিয়ে দেবো। গরম পড়েছে, গরমের মধ্যে রান্না করতে কষ্টও হয়, ওই জন্য আজকে সকাল সকাল করেছি, তাড়াতাড়ি করে ফেলবো। এই যে রুটি আর তরকারিটা বসিয়ে দেবো, রুটিগুলো ছেঁকে নিচ্ছে, দেখুন সুন্দর করে। রুটি আজকে ফুলছে না ভালো, সুন্দর করে রুটিটা করে নিয়ে আলুর তরকারি বসিয়ে দেবো। তারপরে একে একে বসাতে থাকবো। এই যে এখানে হয়ে গেছে, এখানে ওই রুটিটা ঢাকা দিয়ে নিলাম। ওই দেখুন বাসন মেজে ফেলে রেখেছি, এখনও গুছানোর সময় পাইনি। কড়াইতে তেল দিলাম, একটু টমেটো পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে তরকারিটা করে নেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে পাতলা চাতলা রান্না করবো, খেতেও ইচ্ছা করছে না ভালো। এই যে খালি জল তেষ্টা পাচ্ছে। টমেটোটা একটু মুজিয়ে নিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে তারপরে একে একে হলুদ আর লবণ, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। ছিঁড়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। এই কাঁচা লঙ্কা ছিঁড়ে সুন্দর করে তরকারিটা করে নেবো। ওই পাশে তারপরে মুগ ডাল ভাজতে বসাবো, ওই পাশে এই পাশের গ্যাসে এটা দিয়ে। কালকে আর বসার সময় পাইনি, সুন্দর করে করে তারপর ডাল ভাজতে বসাবো এই পাশে দিয়ে। ডালটা ভেজে নিয়ে ওই পাশে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে যে নিয়ে এসছে ডাল, বাড়ন্ত ছিল একটুখানি, ঠোঙার থেকে একবারে দিতে নেই, ওই জন্য আমি একটু রেখে তারপর ডালটা ভাজবো আর বাসন গুছাবো। আজকে আর পরিপাটি করে খুলতে পারিনি ভিডিওটা, আজকে চাপ আছে রান্নার। এই যে সুন্দর করে কড়াইটা করে ভেজে ডালটা এগুলো গুছাতে থাকবো। ওই দেখুন নিচে আছে বাসন, এগুলো গুছাতে থাকবো। গুছিয়ে নিয়ে ডালটাও ভাজবো আর ওইদিকে গুছিয়ে নেবো বাসনগুলো। তারপরে সুন্দর করে ডালটা ভেজে নিয়ে ধুয়ে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ওখানে তরকারিটাও হতে থাকুক, ততক্ষণ ডালটাও সিদ্ধ হয়ে যাবে। একটু বুদ্ধি করে করে করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি এরকমভাবেই করি। তারপরে বাদবাকি ঘরটা সকালে ঝাড় দিয়ে নিয়েছি, এডিট করেছি, এর মধ্যে এডিটও তো করতে হয়, আর সময় পাবো না, না হলে সব কিছু ম্যানেজ করে চলতে হয় সংসারে। এই সুন্দর করে জল দিয়ে দিলাম ধুয়ে, সিদ্ধ হতে থাকুক, তারপরে আমি বাসনগুলো একে একে গুছিয়ে নেবো। আজকে ফাঁকে ঝোঁকেই কাজ করতে হবে, নাহলে আমি আর সময় পাবো না। ফাঁকে ঝাঁকে কাজ করে তাড়াতাড়ি করবো। যে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম, আলুটা ভালো সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে বাটি বাসনগুলো গুছিয়ে নিচ্ছে, দেখুন মিক্সির বাটি টাটি সব পড়ে রয়েছে, কালকে মেজেছিলাম দেখেছিলেন, ওগুলো ওখানে পড়েই রয়েছে। এই সুন্দর করে সব গুছিয়ে এবার কড়াইতে এই পাশে ডালটা সিদ্ধ বসিয়ে আলুর তরকারিটা নামিয়ে দিয়েছি। কড়াই ধুয়ে তেল দিয়ে পটলটা ভেজে নিচ্ছে, আর ওখানে ডালটা সিদ্ধ হচ্ছে। যে এইদিকে ডালও হয়ে গেছে, কাটা দেবো। একে একে করতেই থাকবো, আজকে আর বসতে পারবো না, সময় পাবো না। এই যে হলুদ লবণ দেবো, দিয়ে তারপরে ঘুটে দেবো ডালটা সুন্দর করে। চেষ্টা করে যাচ্ছি আপনাদের এটা শেয়ার করতে। আপনার ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। রোজই বলি, আপনাদের কি মনে করেন জানি না। এইটা একটুখানি কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগছে। এই যে জল দিয়ে দিলাম, তারপরে এই ডালটা নামিয়ে নেব। সংসারে দেখবেন কত কুটকাটি কাজ থাকে, যে করতে করতে সারা দিন চলে যায়। সব বিকালটা আমি একটু ফাঁকা থাকি। এই যে কড়াইটা করো, তাও এক দিন যখন বিকালে রান্না থাকে তখন আবার বিকালেও বসতে পারি না। কালকে আবার বিকালেও রান্না থাকবে, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কালকে বিউলির ডাল বানিয়েছি, আবার পোস্ত বানিয়েছি একজনের জন্যে, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কালকে শরীরটাও খারাপ লাগছিলো, সারাদিন কাজ নিয়েছিলাম বলে ওইগুলো আর আপনাদের দেখাতে পারিনি।
এই যে জলটা গরম করে ডালের মধ্যে দিয়ে দেবো, কড়াইটা ধোয়াও হয়ে যাবে, ওইদিকে ডালটুকু ফেলা যাবে না। এই যে পটল ভাজাটা নাড়াচ্ছে আর ওখানে কড়াইতে তেল দিয়ে রাখবো, তেলটা গরম হতে থাকুক। ওখানে আদা বের করতে গেছি ফ্রিজে, যে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হোক, গরম হতে হতে ততক্ষণ আমি ওই পটল সর্ষে করবো। ওই পটলগুলো আলাদা করে ভেজে নিতে হবে, না হলে ওগুলো খেতে ভালো লাগবে না, মশলা দিয়ে দিলে তাগড়া মেরে থাকবে, ওগুলো খেতে ভালো লাগে না। এই যে এই পটলগুলো আলাদা করে সব ভাজবো, একদম মজিয়ে ফেলবো ভেজে। ওদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, ওখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে ইয়ে করবো, গোটা জিরা আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দিয়ে তারপরে এখানে এইগুলো ভাজতে থাকবো, একে একে করতে থাকবো। ওর মধ্যেই আমি আজকে টিফিন সেরে নেবো, আজকে আর বসে খাওয়ার সময় হবে না, কেন এখানে পাচ্ছি না, একদম দিশা করে পাচ্ছি না। আমি দাঁড়িয়ে রান্না করতে খুব কষ্ট হয়। যে আদা বাটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে ডাল দিয়ে দেবো, একটু নামানোর আগে চিনি দেবো, চিনি না দিলে ভালো লাগবে না। নিরামিষ তো, আজকে শনিবার, নিরামিষই ম্যাক্সিমাম হবে। এই যে সুন্দর কড়াই ইয়ে করবো, ডালটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে ঢেলে গামলাটা উঠিয়ে দিয়ে একটু চিনি আর ইয়ে দেবো। এদিকে পটলটা ভাজা হতে থাকুক, পটলটায় যে পটল সর্ষে বসাবো, পাঁচফোড়ন দিলাম তেলে, আর এই সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, বেটে নিয়ে ওই বাটি ধোয়া জলগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে তারপরে দিয়ে ওর মধ্যে লবণ হলুদ দেবো, দিয়ে ওই পাশে দেখুন আলু ভাজা করছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি। পটল ভাজলাম আলাদা, আবার আলু ভাজা করতে হবে, এক ভাজায় হবে না, সবাই এবার আলু খেতে চায় না। হলুদ লবণ দিয়ে দিলাম, ওর মধ্যে একটুখানি ইয়ে দেবো, লঙ্কার গুঁড়ো কাটা ছিল না, দেখবেন রান্নার সময় যদি গুছানো না থাকে মাথা যায় গরম হয়। তারপর এর মধ্যে চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি করবো, ভালো লাগবে খেতে। আর তারপরে পটলগুলো ছেড়ে দেবো, মাখা মাখা ঝোল করে নামিয়ে নেবো, তাহলে এই দেখবেন পটল সর্ষে খেতে ভালো লাগে। তারপরে যে ওই পাশে আবার আলু ভাজা নাড়াচ্ছি, দুটো খুন্তি নিয়ে নিয়েছি, নাহলে করে পাচ্ছি না। এই এরকমভাবেই সব পটলগুলো ছেড়ে দিলাম, এই দেখুন এরকমভাবে করে খেতে খুব স্বাদ হয়। এই যে পটলগুলো ছেড়ে দেবো, পটলগুলো ছেড়ে দিয়ে তারপর আপনাদের সামনে আসবো। কচু শাক সিদ্ধ করতে বসেছি, ভাত। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, টিফিনের অল্প অল্প করে বাসন কটা মেজে নিচ্ছি, না হলে বাসন যাবে জমে, ওই জন্যে কিছু কিছু বাসন মেজে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ওই কচু শাকটা সিদ্ধ বসিয়েছি, ভাতটা নামাবো। আর ওই দিন আমি একদম সময় পাচ্ছিলাম না, এরমভাবেই আমি কাজ করি সারাদিনই, আমার মোটামুটি এরমভাবেই কাজ করেই বেরিয়ে যায়, কাজের মধ্যে থাকি, ভালোও থাকি। কাজ করে এই যে রান্না ওইখানে অর্ধেক করে কচু শাকটা সিদ্ধ করতে বসিয়েছি, আর ওখানে ভাতে হাঁড়ি বসিয়েছি। এই যে তেলাপিয়া মাছ এনেছে আমাদের জন্যে, আমরা এই মাছগুলো ধুয়ে নিচ্ছি। এইটা দিয়ে আমি ভেন্ডি দিয়ে ঝোল করব, পাতলা ঝোল করব। আমাদের শ্বশুরবাড়িতে আবার ভেন্ডি দিয়ে সবজি দিয়ে ঝোল করতে খুব ভালো লাগতো খেতে, সবসময় রিচ ফিচ ভালো লাগে না, এরকম পাতলা পাতলা ঝোল করলেই ভালো লাগে। তারপরে মাছ ধুয়ে চলে যাব কাপড় ভিজাতে, কটা কাপড় জামা আছে, এই কাপড় জামাগুলো সুন্দর করে ভিজিয়ে নেব, ভিজিয়ে রেখে আমার বরমশাই কেচে দেবে, আমি কাচতে পারবো না কালকে। ওই দিন আমি, এইটা শনিবারের ব্লগ, আমি ওই দিন রোববারে ছাড়তে পারিনি, ওই জন্য শনিবারের ব্লগটা আজকে ছাড়বো। ওই যে সুন্দর করে এইগুলো সব ভিজিয়ে নিলাম, ভিজিয়ে রেখে দেবো, আমার বরমশাই কেচে দেবে। আমি অত রান্না করে আর কাচার সময় পাবো না, অনেক কাজ আছে। তারপরে চলে যাব আলমারিটা মুছতে, ওর ফাঁকে ফাঁকে অনেক কাজ করবো, নাহলে ও খালি রান্না নিয়ে বসে থাকলেও হবে না। এই যে সুন্দর করে দেখুন আলমারিটা মুছে নিচ্ছি, আলমারিটা মুছে নিয়ে যে কাজ টাজগুলো, সবসময় যে কলিং দিয়ে মুছতে হবে তা না, কলিং দিলে কালার নষ্ট হয়ে যায় জিনিসের, ওই জন্য এমনি ন্যাকড়া দিয়েও মুছি মাঝে মাঝে। এই যে সুন্দর করে মুছে নিলাম। আর যা গরম পড়েছে, কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে,
আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে জানাবেন। এই যে সুন্দর করে আলমারিটা মুছে নিলাম। এইভাবেই আমি কাজ করি, রান্না বসিয়ে এসে ঘরের এক একটা কাজ করে যাই। ওগুলো তো সবসময় ভিডিও করা হয় না, এইগুলো মাঝে মাঝে এক একটা ভিডিও করি। তারপরে চলে যাব ঘর ঝাড় দিতে, ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। এই যে এরকম ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, যে এই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব ইয়েতে কী জানি আর বাদ বাকি কাজ করতে। ঘর মোছাটা শেয়ার করব না। এই যে 3টে ঘর সুন্দর করে মুছে নেব। রান্না মোটামুটি হয়ে গেছে, আর ওই কচুর শাকটা হলেই হয়ে যাবে, আর ওই মাছের ঝোলটা। এই যে সুন্দর করে ভাবছি চোখের নিচটা সুন্দর করে ঝাড় দেবো, সময় করে উঠতে পারছি না, ওই জন্যে ঝাড় দিতে পারছি না। আর গরমও পড়েছে, এক্সট্রা কাজ যে কিছু করব সেটাও হচ্ছে না। এই যে এই ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এই ছোটো ঘরে চলেছে। এবার এবার এই ড্রেসিং টেবিলটা মুছে নেব। এই ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নেব। দেখুন এই জায়গাটা অন্ধকার, কেন অন্ধকারটা হলো বুঝতে পারলাম না। তারপরে আলোটা কম আসছে, ওই জানলা বন্ধ, ওই জন্যে জানলাটা বন্ধ, ওই জন্যে। এই ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে ওই গলি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন এই গলিটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপর চলে যাবো যে দুপুরের লাঞ্চ মেনু দেখাতে। দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, পটল ভাজা, আলু ভাজা, মুগ ডাল, এই যে ঢোকার ঝোল, ভেন্ডি আলু ঝোল, কচুর তরকারি, আর কচু চাটনি, আর হয়েছে ঢোকার ঝোল হয়েছে, আর পটল সর্ষে হয়েছে। তারপরে চলে যাবো মশলাপাটির কৌটাগুলো মুছতে। সার্ফ জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি ন্যাকড়াটা, মুছে নেব। যেগুলো খুব তেল কাজটা হয়, রোজ তো আর সম্ভব না ওইভাবে সার্ফ দিয়ে দেওয়া। ওই জন্য আমি কী করি, রান্না করে এরমভাবে সুন্দর করে মুছে নিয়ে তারপরে সব জায়গায় রেখে দেবো। রেখে দিয়ে তারপরে বাসন মাজতে যাব। বাসন জমেছে অনেক। ওই দিন আর শনিবার দিন আমি একদম দাঁড়াতে পারছিলাম না, ব্যবসাটাও বেশি ছিল, কাজের খুব চাপ ছিল, ঘরেও হাত দিতে হবে, ঘরও খুব নোংরা হয়েছে। আমাদের তো আর চিমনি নেই, চিমনি থাকলে আর এত তেল কাজটা হয়, চিমনি থাকলেও হয়, অতটা হয় না, তাও হয়। পরিষ্কার করতে আপনার হবেই ঘর, ওরমভাবে নোংরা করে রেখে দিলে নোংরাই হয়ে থাকবে। চিমনিও পরিষ্কার করতে হয়, চিমনি থাকলেও আমি শুনেছি তেল কাজটা হয় একটু, পুরোটা যায় না। এই যে নিচটাও সুন্দর করে দেখুন ডালের টোটাগুলো মুছে নিচ্ছি। সংসারের কাজ যত সুন্দরভাবে করবেন তত সুন্দর হবে। যে বাসনগুলো দেখুন কত বাসন, তখন একটুখানি মেজে নিয়েছিলাম বলে তাও কম আছে, এত বাসন মাজতে আর এই মেজে তারপরে ঘরগুলো মুছে নেব। গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাসটা মোছা মনে হয় আপনাদের সাথে শেয়ার করিনি, আমার মনে নেই, কেন এটা শনিবারের ব্লগ, আমি আজকে সোমবার দিন এটার ভয়েস ওভার দিচ্ছি, কেন রোববারে আমি ভিডিও ছাড়তে পারিনি, ভয়েসের জন্য ভিডিও ছাড়তে পারিনি। এই যে বাসন মাজি আর ধুই, না হলে এক গাদা বাসন তো, এগুলো যদি নিচে বসে মাজা হয় কষ্টটা কম হয়, কিন্তু এই দাঁড়িয়ে মাজলে মাজা পুরো ব্যথা হয়ে যায়। তারপরে যে বাসনগুলো ধুয়ে ফেললাম, এরকম এক একটা করে ধুয়ে উঠিয়ে দেবো। আমার রোজের ডিউটি এটাই থাকে, আর কি দেখাবো, আমি তো বাইরে টাইরে কোথাও ঘুরতে টুরতে সেরকম একটা যেতে পারি না, আমরা ব্যবসা করি, যখন তখন বেরোতেও পারি না। এই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিলাম, এই কুকারটাও মাজবো, তারপর রান্নাঘরটা মুছতে চলে আসবো। 2 ঘর মুছে নিয়েছি, দেখি ঠাকুর কবে আমার মুখ তুলে তাকায়। মেয়েটাও বড় হচ্ছে, এখন ওই মেয়েটাকে নিয়েই আমার এখন চিন্তা। আর সব পড়াশোনা তো করিয়েছি, এখন যদি ভালো রাতে পড়ে, এরকম কষ্ট যাতে করতে না হয়। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশের ছোট্ট পরিবারে থেকে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। টাটা।